ইরান যুদ্ধ থেমে গেলে কি সোনার দাম আসলেই হুড়মুড়িয়ে পড়বে? আপনি কি ভাবছেন যুদ্ধ থামলেই আকাশ ছোঁয়া দাম মাটির কাছাকাছি চলে আসবে? 2026 সালের আজকের বাজার আর যুদ্ধের আগের হিসাবটা শুনলে আপনার চোখ কপালে উঠবে। বিশ্ববাজারে যেখানে সোনা আউন্স প্রতি $5,000 ছাড়িয়ে গিয়েছিল, সেখানে হঠাৎ কেন দরপতনের গুঞ্জন? মাত্র কয়েক মিনিটেই জেনে নিন আপনার কেনা সোনার ভবিষ্যৎ। 2026 সালের শুরু থেকেই বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে এক অস্থির হাওয়া বইছে। বিশেষ করে ফেব্রুয়ারি ও মার্চ মাসে ইরান ইসরায়েল সংঘাত যখন তুঙ্গে ছিল, তখন বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যুদ্ধ মানেই অনিশ্চয়তা, আর অনিশ্চয়তা মানেই বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় সোনা। এই যুদ্ধের কারণে 2026 সালের মার্চ মাসে বিশ্ববাজারে সোনার দাম আউন্স প্রতি $5,500 থেকে $5,600 পর্যন্ত রেকর্ড উচ্চতায় উঠেছিল। কিন্তু এপ্রিলের শুরুতে চিত্রটা কিছুটা পাল্টাতে শুরু করেছে। এখন আসি আমাদের দেশের বাজারে। বাংলাদেশে গত 6 এপ্রিল 2026 থেকে কার্যকর হওয়া নতুন দাম অনুযায়ী 22 ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছে 2,47,977 টাকা। অথচ 2024 সালের শুরুর দিকেও আমরা যে দাম দেখতাম তা ছিল এই মূল্যের অর্ধেকেরও কম। যুদ্ধের উত্তাপ ছড়ানোর ঠিক আগে, অর্থাৎ 2025-এর শেষে এবং 2026-এর জানুয়ারিতেও সোনার দাম এখনকার চেয়ে কিছুটা সহনীয় ছিল। কিন্তু যুদ্ধের ডামাডোল শুরু হতেই ভরিতে দাম বেড়েছে কয়েক হাজার টাকা। বাজুস জানাচ্ছে, ভূরাজনৈতিক অস্থিরতা এবং তেজাবি সোনার দাম বৃদ্ধি এর প্রধান কারণ। অনেকে ভাবছেন যুদ্ধ থামলে দাম হুড়মুড়িয়ে পড়বে। বিষয়টি কিন্তু এতটাও সহজ নয়। যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, বড় বড় বিনিয়োগকারী এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের নগদ অর্থ ডলারে না রেখে সোনায় রূপান্তর করে। যুদ্ধ থেমে গেলে বাজারে সোনার সরবরাহ বাড়ে এবং চাহিদা কিছুটা কমে, ফলে দাম কিছুটা সংশোধন হয়। কিন্তু মনে রাখবেন, হুড়মুড়িয়ে পড়া বলতে যদি আপনি 2024 বা 2022 সালের দামে ফিরে যাওয়া বোঝেন, তবে তা হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি এবং ডলারের অস্থিরতা সোনার দামকে একটি নির্দিষ্ট ভিত্তির উপর আটকে রেখেছে। আন্তর্জাতিক আর্থিক সংস্থা যেমন গোল্ডম্যান স্যাক্স বা জেপি মর্গানের বিশ্লেষণ বলছে, 2026-এর শেষে সোনার দাম আউন্স প্রতি $5,000 থেকে $5,400 মধ্যে স্থিতি হতে পারে। তার মানে হলো, যুদ্ধ থেমে গেলে দামের বড় একটা কারেকশন হবে। হয়তো ভরিতে 5 থেকে 10,000 টাকা কমতে পারে, কিন্তু সেটাকে ধস বলা যাবে না। উল্টো অনেক বিশেষজ্ঞ মনে করছেন, দাম কিছুটা কমলেই মানুষ আবার কেনার হিড়িক লাগাবে, যা পুনরায় দাম বাড়িয়ে দিতে পারে। পরিশেষে বলা যায়, ইরান যুদ্ধ থামলে সোনার বাজারে সামরিক স্বস্তি ফিরবে ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদী সংকটের কারণে সোনার দাম আগের মতো কম হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আপনি যদি বিনিয়োগকারী হন, তবে দাম কিছুটা কমার অপেক্ষায় থাকতে পারেন। আর যদি গহনা তৈরির পরিকল্পনা থাকে, তবে বাজারের অস্থিরতা কিছুটা স্থিমিত হওয়া পর্যন্ত ধৈর্য ধরা বুদ্ধিমানের কাজ হবে। আপনার কি মনে হয়, সোনার দাম কি 2 লাখ টাকার নিচে আর কোনোদিন নামবে? কমেন্টে আমাদের জানান এবং এই গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করে অন্যদেরও সতর্ক করুন।